আসসালামু আলাইকুম বিজ্ঞানের শিক্ষার্থীরা, তোমরা পদার্থবিজ্ঞানে গ্রাফ রিলেটেড বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করতে প্রবলেম ফেস করছো কিনা। আজকে আমরা এই গ্রাফ রিলেটেড, দ্যাট মিনস বেগ বা গতি রিলেটেড যত গ্রাফ আছে সব কিছু আমরা এক নজরে দেখে নিব। সো প্রথমত আমি সমবেগে আসি। সমবেগ কি জিনিস? সমবেগ বলতে বোঝানো হয় সময়ের সাথে সাথে বেগের মানটা বৃদ্ধি পাবে না, হ্রাসও পাবে না, একইভাবে একই বেগে চলতে থাকবে। সিম্পল কথা এটাই তো, ফাইন। তাহলে সমবেগের জন্য আমি কিভাবে ড্র করতে পারি? আমি যদি প্রতি ক্ষেত্রে বেগ সময় বেগের লেখচিত্রটা ড্র করি, ইনফ্যাক্ট গ্রাফটা কি আসবে? আমি ধরলাম এক্স অক্ষ বরাবর অবভিয়াসলি টি সময় রিপ্রেজেন্ট করলাম, নাইস। এবার ওয়াই অক্ষ বরাবর আমি কি বেগ রিপ্রেজেন্ট করলাম, গুড। এখন সমবেগ মানে কি? বেগের মানটা যদি এমন হয়, বেগ দ্বারা কি বোঝাচ্ছে? ওয়াই অক্ষ উপরের দিকে, সময় হচ্ছে বাম থেকে ডান দিকে, নাইস। সো এখন সমবেগ বলতে বোঝাচ্ছে বেগের মানটা বাড়বে না, সময় অতিবাহিত হচ্ছে, সময় যাচ্ছে, বাট বেগের মানটা স্থির, ফিক্সড। উপরের দিকেও বাড়তেছে না, নিচের দিকেও নামতেছে না, অর্থাৎ বেগটা সুষম একই আছে, বেগের মানটা সেম, সমবেগ, নাইস। এবার আসা যাক সমত্বরণ কি জিনিস। ত্বরণ কাকে বলে? সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বা হ্রাসের হারকেই ত্বরণ বলে, যদি আমরা হ্রাস বললে মন্দন বলি, নাইস। সো ত্বরণ কাকে বলে? বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে, এটা শুনে অভ্যস্ত তোমরা। এখন সমত্বরণ মানে কি? তাহলে এই যে সময়ের সাথে সাথে বেগের মানটা বৃদ্ধি পাচ্ছে, এটা কি সুষমভাবে একইভাবে বৃদ্ধি পাবে, ফাইন। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? আমি যদি এখানে ছোট্ট করে ড্র করি, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? ভি ভার্সেস টি, এর যদি লেখচিত্রটা হয়, হ্যাঁ গ্রাফের কথা বলছি, তাহলে ভি এবং টি বেগ এবং সময়ের ক্ষেত্রে আমি বললাম সময়ের সাথে সাথে ভি বৃদ্ধির হার, বেগ বৃদ্ধির হার একই হারে, একই সাথে একই সমান্তরালে বৃদ্ধি পাচ্ছে, মানে সমহারে বৃদ্ধি পাচ্ছে, সুষম হারে, দ্যাট মিনস সমত্বরণ, ফাইন, ডান। সো এক্ষেত্রে কী হবে বলো? লেখচিত্রটা, গ্রাফটা অ্যাকচুয়ালি এমনটা হবে। এবার আসো সমমন্দন কি? সময়ের সাথে সাথে বেগের মান হ্রাস পাচ্ছে, বেগের মান কমবে, সময় অতিবাহিত হবে, বাট বেগের মানটা ধীরে ধীরে হ্রাস পাবে। বেগ কোনটা? এটা বোঝাচ্ছি। তাহলে বেগের মানটা ধীরে ধীরে কমবে, মানে কি টাইম অতিবাহিত হচ্ছে বাম থেকে ডান দিকে, বাট সময়ের মানটা, বেগের মানটা হ্রাস পাচ্ছে, দ্যাট মিনস মন্দন, ফাইন, সমমন্দন, ফাইন। এবার আসা যাক মুক্তভাবে পরন্ত বস্তুর জন্য। কোনো একটা বস্তু তুমি চিন্তা করো, উপর থেকে যখন নিচের দিকে ছেড়ে দিবা, আমরা জানি গ্যালিলিওর সূত্র থেকে, 2 নম্বর সূত্র থেকে জানি পরন্ত বস্তুর সূত্র। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ তার সময়ের সমানুপাতিক। কি বললাম? প্রাপ্ত বেগ তার সময়ের সমানুপাতিক। কি বুঝছে এখান থেকে তোমরা প্রমাণ করছিলা v1/t1 = v2/t2, হোয়াট এভার। বেগ বৃদ্ধি পাইলে কখন পাবে? সময় বৃদ্ধি পেলে, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগের মান বাড়বে। কখন? পরন্ত বস্তুর জন্য। কি বললাম? সময়ের সাথে সাথে ভিয়ের মান বাড়বে, বেগের মান বাড়বে। এটা কে বলছে? পরন্ত বস্তুর সূত্র থেকে বলছি, গ্যালিলিওর সূত্র থেকে বলছি, ফাইন। মুক্তভাবে পরন্ত বস্তুর, তাহলে মুক্তভাবে যদি পরন্ত বস্তু মানে টি এর মান যদি বাড়ে, সময় যত অতিবাহিত হবে বেগের মান তত বাড়তে থাকবে। আমি বলছিলাম যত নিচে পড়তে থাকবে, যত সময় নিয়ে নিচে নামতে থাকবে, বেগের মানটা তত বাড়তে থাকে। এই কথা নিয়ে বলতে গেলে অনেক কথাই আসলে বলা হয়ে যায়। কি, এই যে একটা প্রবাদ আছে লুৎফুর রহমান স্যারের, কি যে এক খণ্ড পাহাড় খণ্ডকে উপর থেকে পড়তে লাগলে কিছুই মনে হয় না, কিন্তু যখন সে ক্রমশ নিচে নামতে থাকে তখন তার ভয়ানক রূপ ধারণ করে, অর্থাৎ তখন সামনে যা কিছু পাই ভেঙে চুরে নিচে নেমে যায়। এটাই বোঝাচ্ছে, আমি এখানে রিলেট করতেছি, যদি এটা আধ্যাত্মিক রিলেটেড কথা। আধ্যাত্মিক বলতে বোঝাচ্ছে মনস্তাত্ত্বিক কি বোঝাচ্ছি? যে যখন তুমি অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, স্লোলি মুভ করছো, তুমি প্রোগ্রেস ডে বাই ডে ডেভেলপ করা ট্রাই করছো, মানুষের দৃষ্টিতে এটা কিছুই মনে হবে না, বিভিন্নভাবে তোমাকে নেগলেক্ট করবে, অ্যাভয়েড করবে। তোমার ক্ষুদ্র প্রচেষ্টাকে মানুষ বিভিন্নভাবে নেগলেক্ট করবে, অবহেলা করবে, চাপাই রাখতে ট্রাই করবে। হাডুডু খেলার মতো তোমাকে পায়ে টান দিয়ে ধরে রাখবে, জাতীয় খেলায় হাডুডু। এখন মূল কথা একটাই, কিন্তু তুমি যখন ক্রমশ ডেভেলপ হতে শুরু করছো, যতই সময় অতিবাহিত হচ্ছে, নিজের বেসিক, নিজের জ্ঞান, নিজের পরিশ্রম যত আর বৃদ্ধি করতেছো, একটা সময় পর তোমার রূপ এমন ভয়ানকভাবে তোমাকে দাঁড় করাতে হবে, তোমার রূপ এমনভাবে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে নিজেকে, যেন সামনে যা কিছু পাও ভেঙে চুরমার করে নিচে নেমে যাও। কোনো অবহেলা, কোনো রেস্ট্রিকশন, কোনো মানুষের রক্তচক্ষুকে তখন তুমি উপেক্ষা করবা, রক্তচক্ষুকে তখন তুমি কোনো ভয়ই পাবা না। মূল কথায় আসছি, এখানে তুমি ভি এবং টি এর লেখচিত্রে আছি। বলছি কি, মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধি পায়। বলছি বেগ বৃদ্ধি পায় মানে উপরের দিকে উঠবে, ফাইন, উপরের দিকে একদম জিরো থেকে মূলবিন্দুগামী সরল রেখা, ফাইন। জিরো বলতে এটা ও পয়েন্ট বোঝাচ্ছি, মূলবিন্দুগামী সরল রেখা। এখানে আমি লেখচিত্রের জন্য আমি যদি ঢাল হিসাব করি y = mx, এগুলো আমি যাবো না, ঢালের বিষয়ে যাবো না। নিক্ষিপ্ত বস্তুর জন্য আসে। নিক্ষিপ্ত বস্তু সো নিক্ষিপ্ত বস্তু মানে কি? উপরের দিকে যখন নিক্ষেপ করো, ক্রমে কি বেগের মানটা কমবে,
যতই বস্তুটা উপরের দিকে উঠবে বেগের মান কমবে। অ্যাট দ্য পয়েন্ট একটা সময় পর কি হবে, বেগের মানটা কমে যাবে, জিরো হয়ে যাবে, সর্বশেষ বেগ, শেষ বেগ। ভি এর মান যখন জিরো হয়ে যাবে তখন আবার নিচের দিকে নামতে শুরু করে। তার মানে কি বুঝলাম, নিক্ষিপ্ত বস্তু যখন তুমি যত উপরের দিকে মারো, যত উপরের দিকে যাইতে থাকবে, একটা সময় পর তার বেগের মান জিরো হয়ে যাবে। বেগের মান কমতে উপরে যে সর্বোচ্চ অবস্থানে তার বেগের মানটা জিরো হয়ে যায়। এর মানে বেগের মান ধীরে ধীরে কমে। আমি কি ড্র করতেছি, বেগের সাপেক্ষে টি এর লেখচিত্র। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, বেগের সাথে সাথে কি বলছি, সময়ের সাথে সাথে বেগের মান কমবে নিক্ষিপ্ত বস্তুর জন্য। কমবে মানে কি, তাহলে নিচের দিকে ড্র করতে হবে। বেগের মানটা ধীরে ধীরে কমতেছে, নিচে নামতেছে, সময় অতিবাহিত হচ্ছে, বাড়তেছে, বাট বেগের মানটা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, নিচের দিকে নামতেছে। দ্যাটস ইট। তাহলে এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর জন্য। ফাইন। তো আশা করি এই বেগ সময় লেখচিত্র রিলেটেড, ত্বরণ বেগ, সমত্বরণ, নিক্ষিপ্ত পরন্ত বস্তু রিলেটেড কোনো কিছুতে ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না। এই টাইপের বিভিন্ন গ্রাফ বলো বা ম্যাথমেটিক্যাল টপিক্সগুলো নিয়ে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে তোমাদের সাথে থাকবো। এ পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ।